যুদ্ধের তাণ্ডবে অস্থির মধ্যপ্রাচ্য। একদিকে ইরানের একের পর এক বিধ্বংসী ড্রোন হামলা, আর অন্যদিকে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের পালাবার পথ খোঁজা। চারদিকে হাহাকার। কিন্তু এর মাঝে সবচাইতে বড় খবরটি কি জানেন? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আর চুপ করে বসে নেই। তিনি সরাসরি অ্যাকশনে নেমেছেন। তিনি আরব আমিরাতের প্রেসিডেন্টকে ফোন করে একদম সাফ বলে দিয়েছেন, গাদ্দারি আর সহ্য করা হবে না। মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশি ভাইরা শহীদ হচ্ছেন, হুমকির মুখে পুরো মুসলিম উম্মা। আর আমরা কি বসে বসে আঙুল চুষব? কখনো না। এখানেই শেষ নয়। আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে তারেক রহমানের এক হুঙ্কারে আরবের বড় বড় রাজারা এখন থর থর করে কাঁপছে। ভিডিওটি এক সেকেন্ডের জন্য মিস করবেন না, কারণ গল্পটা বাংলাদেশের সাহসিকতার। পর্দার আড়ালের আসল মাস্টারমাইন্ড গেম আজ আপনাদের সামনে ফাঁস করে দেব। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ভেবেছিল তারা এই দুনিয়ার মালিক। তারা ভেবেছিল ইরানের নেতা খামেনিকে সরিয়ে দিলেই তারা পুরো মধ্যপ্রাচ্য গিলে খাবে। কিন্তু তারা বড় ভুল করেছে। তারা জানত না যে ইরান এমন এক শক্তি যারা মৃত্যুকে ভয় পায় না। ইরান এখন তাদের মিসাইল আর ড্রোন দিয়ে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের রাডার সিস্টেমকে আস্থা কুড়ে ফেলে দিচ্ছে। আপনারা কি জানেন, সৌদি আরবের আল খার্জ এলাকায় হামলা চালিয়ে ইরান দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি এখন কেবল একটি জং ধরা লোহার টুকরো। তাদের বিশাল বিশাল বিমানবাহী রণতরীগুলো এখন মাঝ সাগরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাদের তথাকথিত আয়রন ডোম এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ইরান বুঝিয়ে দিচ্ছে, মুসলিম শক্তির সাথে পাঙ্গা নিলে কবরের ঠিকানা খুঁজে পাওয়াও মুশকিল হবে। যুদ্ধটা কিন্তু শুধু ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে হচ্ছে না। এই যুদ্ধ আসলে মুসলমান আর পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির লড়াই। কিন্তু যুদ্ধের এই চরম মুহূর্তে কিছু আরব দেশ যুক্তরাষ্ট্রের পা চাটছে। সৌদি আরব, কুয়েত, কাতারের মতো দেশগুলো নিজেদের তুচ্ছ স্বার্থ রক্ষায় বৃহৎ মুসলিম উম্মার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। তারা পশ্চিমা সন্ত্রাসীদের নিজেদের মাটি ব্যবহার করতে দিচ্ছে মুসলিম নিধনের জন্য। আরব দেশগুলোর রাষ্ট্রনায়কদের এই যখন অবস্থা, ঠিক তখনই গর্জে উঠেছেন বাংলাদেশের সিংহপুরুষ তারেক রহমান। তিনি সরাসরি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ফোন করেছেন। এটি কোনো সাধারণ শুভেচ্ছা বিনিময় ছিল না, এটি ছিল একটি কড়া হুঁশিয়ারি এবং চূড়ান্ত ধমক। প্রধানমন্ত্রী একদম স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের মানুষের প্রাণ গেলে আমরা আর হাত গুটিয়ে থাকব না। তিনি আমিরাতের প্রেসিডেন্টকে মনে করিয়ে দিয়েছেন যে আপনাদের দেশ আমাদের প্রবাসীদের ঘাম আর পরিশ্রমে গড়ে উঠেছে। তাদের নিরাপত্তা যদি দিতে না পারেন তবে খবর আছে। এটিই হচ্ছে একজন আসল নেতার পরিচয়। আমাদের আগেকার অনেক নেতা হয়তো বিদেশি প্রভুদের কাছে মাথা নত করত, কিন্তু তারেক রহমান সরাসরি বড় বড় দেশের রাজাদের চোখে চোখ রেখে কথা বলছেন। যারা এক সময় ভাবত বাংলাদেশ একটি দুর্বল দেশ, তারা আজ অবাক হয়ে দেখছে কিভাবে ঢাকা থেকে কলকাঠি নেড়ে সারা বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা সংবাদে দেখেছেন যে গতকাল ৮ মার্চ সৌদি আরবে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একটি সামরিক প্রজেক্টাইল আবাসিক এলাকায় আঘাত হানলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় আরও ১২ জন বাংলাদেশি আহত হয়েছেন। এর আগেও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বাংলাদেশিরা আহত ও নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে সালেহ আহমেদ নামের এক বাংলাদেশি ট্রাক চালক নিহত হন। তার বাড়ি ছিল সিলেটের উত্তর পূর্বাঞ্চলে। আর বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এস.এম. তারেক নামের আরেক বাংলাদেশি প্রবাসী মারা যান। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। এছাড়া কুয়েত এবং আমিরাতের অন্যান্য জায়গায় ইরানের ড্রোন হামলার ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু কেন এই মৃত্যু? এর পেছনে দায়ী কে? দায়ী হল যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। তারা এই শান্ত দেশগুলোকে যুদ্ধের ময়দান বানিয়েছে। মার্কিনীরা নিজেরা বাংকারে লুকিয়ে থাকে আর বলির পাঠা বানায় আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষকে। তারা ভাবে বাংলাদেশিদের প্রাণের কোনো দাম নেই। আরব দেশগুলো এই বিপর্যয়ের জন্য কম দায়ী নয়, কারণ তারা ইরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধ থামানোর চেষ্টা না করে ক্রমাগত ওয়াশিংটন আর তেল আবিবের দালালি করে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুদ্ধে একের পর এক নিরীহ বাংলাদেশির মৃত্যুতে ক্ষুব্ধ হয়েছেন তারেক রহমান। পরিবারে ভাগ্য ফেরাতে প্রবাসে কাজ করতে যাওয়া নিজ দেশের শ্রমিকদের এমন মৃত্যু তিনি মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি বিভিন্ন আরব দেশের সাথে যোগাযোগ করে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। তারেক রহমানের এই কঠোর অবস্থানের কারণে আজ কুয়েত, কাতার আর বাহরাইনের মন্ত্রীরা লাইন ধরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে ফোন করছেন। তারা রীতিমতো তোয়াজ করছেন, ক্ষমা চাইছেন এবং আমাদের প্রবাসীদের নিরাপত্তার লিখিত গ্যারান্টি দিচ্ছেন। এমনকি বাহরাইনের রাজার পক্ষ থেকেও তারেক রহমানের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। কেন তারা এত ভয় পাচ্ছে? কারণ তারা জানে যে বর্তমান বাংলাদেশ সরকার কারো পা চাটা গোলাম নয়। তারা আরও জানে যে যদি বাংলাদেশ তার শ্রমিক ফিরিয়ে নেয় তবে তাদের অর্থনীতি মরুভূমির ধুলোয় মিশে যাবে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এখন মরিয়া হয়ে উঠেছে। তারা দেখছে তাদের সব প্ল্যান ফেল মারছে। তাই তারা চাইছে মুসলিম দেশগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি লাগিয়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে। কিছু মীর জাফর আরব দেশ এই নোংরা ফাঁদে পা দিয়েছে, কিন্তু তারেক রহমান তাদের ধূর্ত চাল ধরে ফেলেছেন। তিনি একদম মাঝ মাঠে নেমে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন শয়তানি চাল আর এখানে চলবে না। তিনি মুসলিম বিশ্বের নিরাপত্তায় OICকে সাথে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। তারেক রহমান মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে পরিষ্কার বলে দিয়েছেন, যুদ্ধের উত্তেজনা এখনই কমান এবং শান্তি আলোচনায় বসুন, না হলে এই আগুনের লেলিহান শিখা আপনাদের রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে যাবে। তিনি আরও বলেছেন, আমাদের প্রবাসীদের গায়ে যদি সামান্য আঁচ লাগে তবে ঢাকা থেকে এমন এক জবাব দেওয়া হবে যা আপনাদের 7 জনম মনে রাখতে হবে। একেই বলে দাঁত ভাঙা জবাব। পশ্চিমা মিডিয়া আজ অবাক হয়ে দেখছে কিভাবে একটি দেশ এত সাহসের সাথে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এমনকি কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের উপপ্রধানমন্ত্রী পল কাপুর বাংলাদেশে এলেও তাকে ছেড়ে কথা বলেনি বাংলাদেশ। যুদ্ধ বন্ধে তাকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ভয় হচ্ছে এই যুদ্ধে কেবল ইরান একা লড়ছে না, পর্দার আড়ালে এক বিশাল খেলা চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের শি জিনপিং সরাসরি ইরানের পিঠ চাপড়াচ্ছেন, কারণ তারা জানেন যে যুক্তরাষ্ট্রকে আটকাতে হলে মধ্যপ্রাচ্যে তাদের এই দাদাগিরি বন্ধ করতে হবে। আর এই পুরো ভূ রাজনৈতিক খেলায় বাংলাদেশ এখন একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, কারণ চীন ও রাশিয়ার কাছে বঙ্গোপসাগরের নিরাপত্তা তাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তাই তারা চায় বাংলাদেশ পশ্চিমা ব্লকে যোগ না দিক। তাই তারেক রহমানের এমন কঠিন অবস্থানে অত্যন্ত আনন্দিত রাশিয়া আর চীন। সব মিলিয়ে এটাই বলা যায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বাহসী ডিপ্লোম্যাটিক মুভ প্রমাণ করে যে এশিয়ায় যুক্তরাষ্ট্রের মাতাব্বরি করার দিন এখন শেষ। তাদের বিলিয়ন ডলারের অস্ত্র এখন কেবল জাদুঘরের শোপিস হওয়ার যোগ্য, কারণ ইরানের সামরিক শক্তি আর তারেক রহমানের বাহসী ডিপ্লোম্যাসি এখন এক হয়ে কাজ করছে। বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা, আপনারা যারা এই মুহূর্তে মরুভূমির দেশে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, আপনারা একদম ভয় পাবেন না। আপনাদের জন্য দূতাবাস থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সৌদি আরব এবং অন্য দেশগুলোর যুদ্ধকালীন নিয়মকানুন মেনে চলুন এবং কোনো প্রকার গুজবে কান দেবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও বা ছবি শেয়ার করার আগে সতর্ক থাকুন। মনে রাখবেন, সামান্য ভুলে যেন দেশের ক্ষতি না হয়। আপনাদের সুরক্ষার জন্য ঢাকা থেকে প্রতি মিনিটে খোঁজ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে আপনাদের পরিবারের সদস্য হিসাবে পাশে দাঁড়িয়ে আছেন। আপনাদের একটি চুলও যাতে কেউ স্পর্শ না করতে পারে তার জন্য তিনি দিন-রাত কাজ করে যাচ্ছেন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, যারা সত্যের পথে থেকেছে বিজয় তাদেরই হয়েছে। যারা আজ ইসরায়েলের বন্ধু সেজে মুসলিম ভাইদের রক্ত ঝরাচ্ছে, তাদের পতন এখন কেবল সময়ের ব্যাপার। তারেক রহমানের এই ডাইরেক্ট অ্যাকশন এবং মধ্যপ্রাচ্যের নেতাদের প্রতি কড়া হুঁশিয়ারি পুরো পৃথিবীর ভূ রাজনীতি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্র এখন লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে, কিন্তু ইরানের মিসাইল আর বাংলাদেশের ডিপ্লোম্যাসি তাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। আপনারা কি মনে করেন, তারেক রহমানের এই বাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ কি মুসলিম বিশ্বকে এক করবে? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানান। মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের জীবন রক্ষায় বর্তমান সরকারের এই কঠোর ও সাহসী ডিপ্লোম্যাটিক অবস্থান সবার প্রশংসা কুড়াচ্ছে। তাছাড়া মুসলিম বিশ্বের প্রতি যে কর্তব্যবোধ তারেক রহমান দেখাচ্ছেন, সেটিও বিশ্বব্যাপী সবার নজর কেড়েছে।